আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর মাত্র কিছুদিন পরেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শক্তিশালী দল ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে মেসি ডি মারিয়ার আর্জেন্টিনা। দর্শক, ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি হতে চলেছে বেশ গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, কেননা কোপা আমেরিকার আগে নিজেদের জ্বালিয়ে নেওয়ার জন্য এটাই শেষ সুযোগ আর্জেন্টিনার জন্য। এই ম্যাচটির ঠিক 10 দিন পরে কোপা আমেরিকায় মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সেজন্য ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। তবে ইকুয়েডরের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনার শক্তিশালী একাদশ, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দর্শক, দলে গোলকিপার হিসেবে থাকবেন বরাবরের মতোই কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এতে কোনো সন্দেহ নেই কারো, কেননা তিনি আর্জেন্টিনার গোলবার যেভাবে আঁকড়ে রাখেন তা সত্যি প্রশংসার দাবিদার। লেফট ব্যাকে দেখা যাবে নিকোলাস ট্যাগলেফিকোকে এবং সিবি অর্থাৎ সেন্টার ব্যাক অর্থাৎ ডিফেন্ডার পজিশনে দেখা যাবে ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস ওটামেন্ডিকে, এবং রাইট ব্যাক হিসেবে দেখা যাবে দুর্দান্ত পারফরমেন্স করা নেহুয়েল মোলিনাকে। মিডফিল্ডে থাকবেন তিনজন অবিশ্বাস্য মিডফিল্ডার, তারা হলেন রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাকালিস্টার, এবং সাব হিসেবে দেখা যাবে লিয়ান্দ্রো প্যারাদেস, জিওভানি লো সেলসোর মতো তারকাদের। ফরওয়ার্ড লাইনে দেখা যাবে মেসির সাথে ডি মারিয়াকে, সাথে থাকবেন জুলিয়ান আলভারেজ, তবে লাউতারো মার্টিনেজও থাকার সম্ভাবনা রয়েছে। দলে নেই পাওলো দিবালা, সেজন্য ইকুয়েডরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পাওলো দিবালাকে দলে দেখা যাবে না। ইতিমধ্যে কোপা আমেরিকা এবং এই দুই প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। সেই দলে জায়গা পাননি পাওলো দিবালা। বর্তমান সময়ে তুকর ফর্মে থেকেও দলে জায়গা হারিয়েছেন তিনি, কিন্তু তিনি তাতেও লিওনেল স্ক্যালোনির মন কাটতে পারেননি। সেজন্য এই প্রীতি ম্যাচগুলোতে স্কোয়াডে দেখা যাবে না তাকে, সেই সাথে কোপা আমেরিকাতেও দিবালাকে দেখা যাবে না। দর্শক, আগামী 9 তারিখ শক্তিশালী দল ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষবার যখন আর্জেন্টিনা ইকুয়েডর একে অপরের মুখোমুখি হয়েছিল তখন ইকুয়েডরকে রীতিমতো উড়িয়ে দিয়েছিল মেসি। দর্শক, এবার কি হতে চলেছে, আপনার কি মতামত? কে জয় পাবে এই ম্যাচে, আর্জেন্টিনা নাকি ইকুয়েডর? আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। তাছাড়া ফুটবল খেলার সকল খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।